ওয়েলকাম বন্ধুগণ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1 জুলাই থেকে 125 দিনের কাজ আবার শুরু করতে চলেছেন। তো যাদের যাদের জব কার্ড আছে, হয়তো তাদের নাম্বারটা জানা নেই বা জব কার্ড হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে, এই সব ব্যক্তিরা 1 মিনিটের মধ্যে কিংবা 2 মিনিটের মধ্যে কিভাবে জব কার্ডগুলো নিজেদের ডাউনলোড করে নেবেন এবং কাজের মধ্যে যোগদান করতে পারবেন, তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জব কার্ড ডাউনলোড করে নেবেন। আপনার নিজের নাম আছে কি নাই, পরিবারের কার নাম আছে বা কার নাই, সবই আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। তাই ভিডিওটাকে না টেনে প্রথম থেকে শেষ অবধি একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগল ক্রমে আপনি এখানে সার্চ করবেন MGNREGA। একটু টাইম লাগবে, আপনারা এটা খুলবেন। তারপরে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী NREGA, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজটায় আপনি দেখতে পাচ্ছেন যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম। এখানে আপনারা উপরের দিকে স্ক্রল করবেন, এভাবে স্ক্রল করবেন। তারপর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট স্টেট, এই স্টেটে আমি হাত দেবো। এরপরে আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা ওয়েস্ট বেঙ্গল একেবারে শেষের দিকে আপনারা পাবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে হলুদ রঙের একটা অ্যারো কিংবা সবুজ রঙের একটা অ্যারো থাকবে, নিচে ওয়েস্ট বেঙ্গল লেখাটা উঠবে। আপনারা এই অ্যারোতে হাত দেবেন। অ্যারোতে হাত দেওয়ার পর আপনাদের এখানে ডিস্ট্রিক্ট শো করবে। আপনারা যে ডিস্ট্রিক্টের লোক বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টে আপনি হাত দেবেন। এখানে আমি বীরভূম ডিস্ট্রিক্ট সিলেকশন করলাম। বীরভূম ডিস্ট্রিক্ট সিলেকশন করার পর নতুন একটা পেজ ওপেন হয়েছে। এই পেজে আপনি ডান দিকে একটু স্ক্রল করবেন, দেখতে পাবেন যে আপনার যে ব্লকগুলো আছে সেই ব্লকের নামগুলো এখানে উঠবে। আমার মৌরেশ্বর 1, আমি মৌরেশ্বর 1 ক্লিক করলাম। এরপরে আবার আপনি উপরের দিকেই দেখতে পাবেন যে আপনার এখানে ব্লকের আন্ডারে কয়টা পঞ্চায়েত আছে, সমস্ত পঞ্চায়েতের নাম এখানে শো করবে। এখানে আপনি 2 নম্বরে দেখতে পাচ্ছেন বাজিতপুর এবং বড়তুই গ্রাম, আমি আমার বড়তুই গ্রাম সিলেকশন করলাম। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত রিপোর্টস, এর আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বীরভূম মৌরেশ্বর 1 বড়তুই গ্রাম পঞ্চায়েত পর্যন্ত আমার ঢোকা হয়ে গেছে। এরপরে R1 জব কার্ড রেজিস্ট্রেশন, আপনি এখানে 3 নম্বর অপশনে ক্লিক করবেন। কয় নম্বরে করবেন? 3 নম্বর অপশনে আপনি ক্লিক করবেন। আমি 3 নম্বরে হাত দিলাম। এখানে আপনার সমস্ত জব কার্ড, আপনার ওই বড়তুই গ্রামের আন্ডারে যত জব কার্ড আছে পঞ্চায়েতের আন্ডারে, সমস্ত জব কার্ড আপনার নাম্বারগুলো পরপর শো করবে। আপনি একটু জুম করে দেখে নিতে পারবেন পরপর কীভাবে নামগুলো এসছে। 1 2 করে নাম আছে, WB দিয়ে নামগুলো সাজানো আছে, এইভাবে নামগুলো আপনার আছে। কিন্তু এতগুলো নামে আপনি আপনার নামটা খুঁজে পাবেন কি না খুব টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, যার জন্য আপনি উপরে যে লাল বটন বা অ্যারো আছে এই অ্যারোর দিকে ক্লিক করবেন। তারপরে নিচে আসবেন, এখানে আপনি একটা পেজে হাত দেবেন, সেটা হচ্ছে ফাইন্ড ইন পেজ। ফাইন্ড ইন পেজে আপনি হাত দেবেন। তারপরে আপনি আপনার নাম সার্চ করবেন। আমি আমার নাম সার্চ করছি MD, একটা নাম আমি সার্চ করছি NASIR, দেখেন এখানে চলে এসছে নাসির উদ্দিন। আমি নাসির উদ্দিনটা সার্চ করতে চাইছিলাম। এই নাসির উদ্দিনের জব কার্ডে আমি এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের উপরে আমি ক্লিক করলাম। একটু পেজ খুলতে টাইম লেগেছে, যাক তাড়াতাড়ি খুলে গেছে। এইখানে আপনি যেটা প্রথমেই দেখতে পাচ্ছেন জব কার্ড, এইটা আপনি কোনো সাইবারে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন। এটাই আপনার জব কার্ড। এখানে আপনার জব কার্ডের নাম্বার দেওয়া আছে, ফ্যামিলি আইডি সাইডে আছে, মানে ওইটাই নাম্বার, নাম আছে এবং এই জব কার্ডে কে কে আছে তার সমস্ত ডিটেলস দেওয়া আছে। কোন ব্যাংকে আপনার নাম নথিভুক্ত আছে সেই ব্যাংকের নাম দেওয়া আছে এবং আপনি কোন কোন অর্থবর্ষে কাজ করেছেন আপনি সেটাও এখান থেকে দেখতে পারবেন। আপনি যে কোনো একটা
অপশান যদি পছন্দ করে নেন সাল, তাহলে সেই সালটার আপনি সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন। যাই হোক, এভাবে আপনারা আপনাদের জব কার্ড নিজে নিজে দেখতে পাবেন এবং প্রিন্ট আউট করে জব কার্ডগুলো সংগ্রহ করে রাখবেন। কারণ 1 জুলাই থেকে 100 দিনের কাজ বা 125 দিনের কাজ পুরোপুরি শুরু করছে রাজ্য সরকার। এর জন্য জব কার্ড খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা জব কার্ডগুলো যার যার কাছে নেই, আপনারা নতুনভাবে জব কার্ডগুলো নিজের নাম সার্চ করে খুঁজে নেবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন কিছু তথ্য পেলে আমি আপনাদের সামনে আবার তুলে ধরব। এ পর্যন্তই আজকে।